1/3 1/4 খালি থাকতে হইব। এর স্বাস্থ্যের পক্ষে বালা, সোয়াবও মিলব, শরীর বালা থাকবো, রোগে আক্রমণ করতে পারবে না, নেকিও হবে। পেট ভরি ভাত খাইবেন না, খাইলে ক্ষতি আছে। আল্লাহর জিকির তাকে না করবে, নেক কাজ করা সম্ভব হয় না। পেট ভরি না খাইয়া খাইবেন, খাইয়া আঙ্গুল মুছিয়া খাইবেন, আঙ্গুল মুছিয়া খাইবেন সুন্নত। বর্তন কোনো কিছু না থাকে এইভাবে খাইবেন। বর্তন মুছিয়া খাওয়া সুন্নত। মিশকাত শরীফের কিতাবুল আতিমার একবার লাস্টের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি বর্তন মুছিয়া খাইল, বর্তনে তার জন্য দোয়া করে যে আল্লাহ যে আমাকে শয়তানের চারত থেকে বাঁচাইল, তারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। বর্তনের দখল নবীর শিক্ষা। বর্তন মুছিয়া খাওয়া সুন্নত। বর্তন মুছিয়া পানি দইয়া পানি খাওয়া হইল মোস্তাহাব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ দইয়া পানি খাইছেন, দোষ নাই। কেউ যদি দইয়া খায় দোষ নাই। গ্লাসে আপনারা চা দেওয়া হয়েছে, শরবত দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে, কিছু খাইবেন কিছু রাখবেন, নিচে দিয়ে আঙ্গুল লাগিয়ে দিবেন, জায়েজ নাই, হারাম। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করে নষ্ট করিও না, খবরদার নষ্ট করবেন না। যা আসবে সামনে সব খাইবেন। কিছু রাখিয়া দেওয়া হইল খ্রিস্টানি ভদ্রতা। মুসলিম ভদ্রতা হইল সব কিছু খাইলাওয়া। আল্লাহর নির্দেশ কোরআনে আল্লাহ ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো নষ্ট করিও না। এটা আমাদের কালে ওরই বন্দেগী। খালি আল্লাহর জিকির করিয়া যদি মিছা বাতে হারামি করে চলতো নাই। প্রত্যেকটা কাজ সুন্নত তরিকা মোতাবিক হইতে হইব। খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফিরা, কথাবার্তা। একটা কথা বলি, অনেক সময় আমরা খামখেয়ালি করিয়া মিথ্যা কথা কইলাই। আমি যাব শাইস্তাগঞ্জে, যাব আমি মাধবপুরে, গাড়িতে উঠছি সিরাজনগর, গাড়ি ছাড়ছি, ফোন আইছে, হুজুর কই আছেন? আমি তো কই আমি শ্রীমঙ্গলে আছি। সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য না মিথ্যা? মিথ্যা। কেন বলবো? বুঝলেন না, আমি সিরাজনগরই আছি। সিরাজনগরে গেছি, ফোন আইছে, এই 7 কাজ ভাড়া গেছি, মিস হইব না? এই সমস্ত কথা, সত্য কথা মুখে যেন বাইর হয়, মিথ্যা যেন মুখে দিয়ে বাইর নয়। হাসি খেলা ঠাট্টা বসকারে করে যেন মিথ্যা কথা মুখে দিয়ে বাইর না হয়। আগের জমানার মধ্যে আমরা গাড়ি চড়তাম, গাড়ি স্ট্রাইক করতাম। আগে তো গাড়ি চড়তাম ছাত্র জীবনে, টিকিট করে না, টিকিট না করে গাড়ির মধ্যে জুড়ে বলে দলে বলে উঠে গেল। এটা কি জায়েজ? জায়েজ আছে? অতীত জীবনে যদি ট্রেনে উঠো টিকিট না করিয়া, বর্তমানে টিকিট করিয়া ছিল, হকুল এবাদ আল্লাহ মাফ করবে না। হকুল এবাদ, অন্যর হক যেন নষ্ট যেন না হয়, এদিকে লক্ষ্য রাখতে হইব। এটাও এই যে খেয়াল দিয়ান, এটা আল্লাহর জিকির, ওই যে খেয়াল করতে হইব। সংক্ষেপ শেষ করছি। আরেকটা কথা, আমাদের মধ্যে বড় একটা মুসিবত আছে। আল্লাহ নবী ইরশাদ করেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন আও সূরাতুন। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন আও সূরাতুন। যেই ঘরে কুত্তা থাকে, যেই কলবে মুআল্লিম নাই, এমনি যে কুত্তা বলে, যে ঘরে কুত্তা থাকে, যে ঘরে মূর্তি থাকে, এ ঘরের মধ্যে আল্লাহর রহমতের বীজটা আসতে পারে না, আয় না। দেখছেন নানি, রোবারের মুরুগ, রোবারের হাঁস নৌকাত বইটা লইয়া এক বেটা দাঁড়াই রয়েছে, আসেনি? ফুতুল বাচ্চাদের খেলাই যেন বিলাই, এই সমস্ত যে আছে ঘরের মধ্যে, সকলের মধ্যে মাইসের তৈনি রাখেনি। যে ঘরে থাকবে এটা হইল তসবির। এই যে ঘরে থাকবে এ ঘরে রহমতের বীজটা আসবে। মরণ যদি এই ঘরে হয়, অবস্থা কি হইব?
রহমতের ফিরিস্তা আসতে পারে না, যদি মিলাদ শরীফ পড়া হয়, দোয়া করা হয়, ফিরিস্তারা রহমতের ফিরিস্তা রহমত নিয়ে দরজার সামনে আসবে, আসিয়া বলবে যে আমি তো রহমত নিয়ে আসছিলাম, কিন্তু তোমার কারণে আমি ঘরে ঢুকতে পারলাম না। বাচ্চারা ছেলেমেয়েরা তো আনে, বাচ্চান্তর খুশির জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে নারাজ করবেন, তা হইতে পারে? পারে? ছেলেরা মেয়েরা যদি আনে, দৌড়িয়া জ্বালাও, আগ্রহ জ্বালাও, গাড়ি দাও, কার দাও, ফুল দাও, এই অন্য জিনিস দিয়ে দাও। খবরদার এই মূর্তি করে রাখবেন না, মূর্তি রাখলে কোনো বন্দেগি করবেন, রহমতের বিস্তার করে আসবে না। তবে একটা কথা, বর্তমানে একদল আলিম বার হইছে টেকালবি, এরা করে কি বাতিলরা হক কয়, হকরাও হক কয়, হয়নি? আল্লাহ রাসূল ফরমান ইয়াবিউ কওমুন ইয়াবিউ ফিয়া কওমুন দিনা বিআরদি মিনাদ দুনিয়া, শেষ যুগে একদল লোক বাড়িব দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার টাকা পয়সা পাওয়ার জন্য সত্যকে বিক্রি করে ফেলবে, হককে বিক্রি করিয়া দিনকে বিক্রি করে নিব। এই আলিমই খারাপ। অনুরোধ থাকবে সুন্নি উলামায়ে কেরাম, টাকার পিছে পড়বেন না, হকরে হক কথা যেন বলতে পারেন, এখানে গিয়ে বলেন। যেখানে হক কথা বলতে পারবেন না, টাকার প্রয়োজন নাই, সম্পদ নসিব যা আছে তাই হবে, হালাল তরিকায় টাকা রুজি করার প্রয়োজন আছে, হারামের মধ্যে কোনো লাভ নাই। বেমার হইব, অসুখ হইব, কত বিপদ আইব, এইদিকে লক্ষ্য রাখার প্রয়োজন আছে। সৎকার অভ্যাস করতে হইব। আর সৎকা তো তুৎফু গজবার রব্বে সয়া কায়দন সফি, সৎকায় বলা দূর করে দেয়। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, গরিব গুরাবা, হিফখানা, এই সমস্ত সুন্নির প্রতিষ্ঠানগুলা, সুন্নি মহফিলগুলা, এগুলারে যে বেসাইয়া রাখতে হইব সম্পদের বিনিময়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে থাকবার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান মুস্তাকিমা, ফদলান দাইমান, নজরার রহমতে ওয়াকলান কামিলা, ইলমান নাফিআন, কলবান মুনাব্বারান, তৌফিকান ইহসানা, সবরান জামিলা ওয়া আজরান আযীমা, লিসানান যাকিরান ওয়া বদনান সাবরা, রিজকান ওয়াসিআন ওয়া সাইয়াম মাশকুরা, যামবান মাগফুরা ওয়া আমালান মাকবুলা, ودعاء مستجابا ولقاء الله نصيبا، وجنة فردوس ونعيما مقيما. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ পবিত্র রবিউল আউয়াল চন্দ্রের ফিজাত আর বরকত আমরা নসিব করে দাও। ইয়া আল্লাহ আজকে সিরাজনগর দরবার শরীফের উরসে আউলিয়া সুন্নি সম্মেলন রে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা জীবনের तमाम বندگিরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা তওবায়ে নাসুহা নসিব ফরমাও। ইয়া আল্লাহ জানিয়া ওয়াজানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহে তোমার শানশাহী দরবারে হাজির করিয়া তওবা করলাম। আয় আল্লাহ আমরা তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও। ইয়া আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম, জীবনের দিকে নজর করলে দেখি এই জীবনে গুনাহ ছাড়া আর কিচ্ছুই নেই। অসংখ্য অগণিত গুনার মধ্যে লিপ্ত আছি আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন 40 জন ইমানদার হক্কানি সুন্নি মুসলমান ইমানদার 40 জন একটা মজলিসের মধ্যে বসিয়া গেলে যদি কাউর কোনো ওলি আল্লাহর দরজা না থাকে, যে কোনো একজনকে আল্লাহ ওলি আল্লাহ বানাইয়া দেয়। আল্লাহ হাজারো হাজারো
ইয়া আল্লাহ, অনেক লোকজনের জমাত আমরা একত্রে বসে আছি। এই মজলিসের মধ্যে আল্লাহ আওলাদ রসুল মজুদ আছে। ইয়া আল্লাহ, ওলি আল্লাহগণ মজুদ আছে। ইয়া আল্লাহ, আমরা ইয়াকিন ও বিশ্বাস যে আজকের এই মহফিলে তোমার মায়ার বান্দাদের উসিলায় আমরা মাফ করে দিবা। আয় আল্লাহ, এই প্রাণ বড় আশা নিয়ে জীবনের সমস্ত গুনারে হাজির করলাম। অনেক অনেক গুনাহ আমরা করছি, গুনার সীমানায় অসীম গুনার মধ্যে লিপ্ত আছি। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দাও। আর যতদিন তুমি আমরার এই জমিনের মধ্যে বাঁচাইয়া রাখো আল্লাহ, গুনার থাকি বাঁচি থাকার তৌফিক এনায়েত করে দিও। আল্লাহ, তোমার হেফাজত ছাড়া আমরা গুনার থাকি বাঁচবার কোনো ক্ষমতা নাই, আর তোমার সাহায্য ছাড়া আমরা নেক কাজ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ, তোমার হাবিবের তুবাইলে আমরারে তোমার হেফাজতের কারণে, তোমার হেফাজত দিয়ে আমরা গুনার থাকি মাহফুজ রাখি দাও। গুনার থাকি বাঁচবার তৌফিক এনায়েত করে দাও। তোমার সাহায্যের দ্বারা নেক কাজ করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ, আমরা নেক কাজ করতে চাই, শয়তানের দুকার থাকি বাঁচবার তৌফিক আমরা দান করে দাও। তোমার হাবিবের তুবাইলে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুস্থ শরীরে পাক পাকিজা হালতে মরণ পর্যন্ত তোমার মকবুল বন্দগির মধ্যে মশগুল থাকার তৌফিক এনায়েত করে দাও। চিরকাল চিরদিন সর্ব জায়গায় সর্বস্থানে সর্ববিপদে সর্বমুসিবতে আমরা পূর্ণ হেফাজত ফরমাও। জান্নাতে ফেরদাউস আমরা নসিব ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থাকি আমরা तमाम রে হেফাজত ফরমাও। আসমানি বলারে আসমানে উঠাইয়া নাও, জমিনি বলারে জমিনে দফন করে দাও। আসমানি জমিনি সর্বপ্রকার বলা মুসিবত থাকি আমরা तमाम রে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ, আমরা तमाम বেমারি এগুলোর বিমার তোমার দারুর সেবা থাকি শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করে দাও। অনেক বেমারি দেশে বিদেশে, এই প্যান্ডেলের ভিতরে, বাড়ির ভিতরে অনেক মা বোনরা প্রাণ ভরে আশা নিয়ে এই দরবারে হাজির হয়েছে। মনের অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক বিপদ, অনেক মুসিবত, অনেক বিমার, অনেক অসুবিধা, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার মা বোন, তোমার মায়ার বান্দার আর বান্দিরা হাজির হয়েছে। বাড়ির ভিতরে পর্দার আড়ালে মহিলাগণ তারা অন্তরে দুঃখ বেদনা নিয়া ইয়া আল্লাহ দুয়ার আরজি পেশ করছে। আল্লাহ, প্রত্যেকের দিলের দুঃখরে দূর করে দাও। আল্লাহ, প্রত্যেক বিমারি এগুলোর বিমার দিয়ে শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করে দাও। ইয়া আল্লাহ, ওই দাওয়ার সন্ধান দাও যে দাওয়ার মধ্যে শিফা নিহিত আছে। ইয়া আল্লাহ, দেশে বিদেশে ইয়া আল্লাহ তোমার অনেক মায়ার বান্দারা বিমার শিফার জন্য দুয়ার প্রার্থী হয়েছে। আল্লাহ, প্রত্যেকের বিমার দিয়ে শিফা করে দাও। ইয়া আল্লাহ, আমরা রুহানিয়া জিসমানি বিমার দিয়ে শিফা করে দাও। ইয়া আল্লাহ, আমরা ওই বিমার দিও না যে বিমার হইলে দাঁড়াইয়া রুকু সিজদার মাধ্যমে নামাজ পড়তে অসুবিধা ঘটে। আমরা ওই বিমার দিও না যে বিমার হইলে রমজান শরীফের রোজা রাখতে অসুবিধা ঘটে। আমরা ওই বিমার দিও না যে বিমার হইলে ইয়া আল্লাহ তোমার হাবিবের জিয়ারত করতে অসুবিধা ঘটে, উমরা করতে অসুবিধা ঘটে, হজ করতে অসুবিধা ঘটে। ইয়া আল্লাহ, এই সমস্ত বিমার থেকে আমরা तमाम নাজাত দান করে দাও। আমরা ওই বিমার দিও না যে বিমার হইলে ইয়া আল্লাহ তোমার হাবিবের সম্মান প্রচার করতে অসুবিধা ঘটে, কুরআন সুন্নাহ রিচার্জ করতে অসুবিধা ঘটে। ইয়া আল্লাহ, এই সমস্ত বিমার আজার থেকে আমরা तमाम নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হাসান করে একজন মানুষ সেলিম, ইয়া আল্লাহ এইভাবে তোমার অনেক মায়ের বন্ধগণ তারা দুয়ার দরখাস্ত করছে। আল্লাহ, বিমারের মধ্যে পড়িয়া ইয়া আল্লাহ তারা বিমারটা শিফা করে দাও। এই মবিলে বাড়ির ভিতরে পর্দার আড়ালে যত মা বোনরা বিমার আছে, তাদের আওলাদগুলোর বিমার আছে,
এই প্যান্ডেলের ভিতরে তোমার মায়ার বন্ধগুলোর যার যে বিমার আছে, ইয়া আল্লাহ রুহানি আর জিসমানি বিমারদের শিফা করে দাও। বিমারের কারণে তোমার বন্দগীর থাকি আমরা মহরুম রাখিও না ইয়া আল্লাহ। আমরা চাই তোমার বন্দগী করতে, বন্দগীর মধ্যে আমরা মশগুল থাকার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মরণের পূর্বক্ষণে ইয়া আল্লাহ আমরা মানুষের দরবারে মুহতাজ বানাইও না ইয়া আল্লাহ। নিজে নিজে ওযু গোসল করতে পারি, নিজে নিজে পাক পাকিজা হাসিল করতে পারি, নিজে নিজে হালাল রিজিক ভক্ষণ করতে পারি, সেই তৌফিক আমরা তামামরে দান করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অনেকের বিদেশ যাওয়ার আশা, ইয়া আল্লাহ গরিব গরিব ইয়া আল্লাহ টাকার জন্য আর্থিক সংকটের জন্য তোমার বন্দগি করতে পারতেছে না ইয়া আল্লাহ। তার ছেলে তার মানুষকে বিদেশ যাওয়ার জন্য আশা করিয়া নিয়ত করছে আল্লাহ। প্রত্যেকের হালাল রিজিকের জন্য বিদেশ যাওয়ার দিয়ে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আর যারা বিদেশে আছে কর্মরত অবস্থায় ইয়া আল্লাহ তারারে ইয়া আল্লাহ সুস্থ রাখিয়া হালাল রুজি রোজগার করাইয়া হালাল তরিকায় অসংখ্য অগণিত টাকা পয়সা রুজি করাইয়া নেক কাজে বে করার তৌফিক এনায়েত করে দিও ইয়া আল্লাহ। অনেক তোমার মায়ার বান্দা লন্ডন থেকে, কাতার থেকে, আমেরিকার থেকে, ভিন্ন ভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ইয়া আল্লাহ প্রত্যেক এলাকার থেকে আত্রাফ থেকে এই মহফিলে, এই মাদ্রাসায়, এই এতিমখানায়, এই মসজিদে ইয়া আল্লাহ সদকা করছে, খয়রাত করছে ইয়া আল্লাহ। প্রত্যেকের সদকা আর খয়রাত আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। তোমার হাবিবে ফরমাইছেন আসদকাতু তারুদ্দুল বালা। আরেক হাদিসের মধ্যে আছে আদ-দুআ আসদকাতু তুতফিউ গযবার রব্বে। সদকায়ে গজব আল্লাহর গজবরে দূরীভূত করে দেয় ইয়া আল্লাহ। ওই সদকারে এই যাবে কবুল আর মঞ্জুর করো। যেমন যত গজব, যত মুসিবত, যত বিপদ আছে সমস্ত বিপদ যেন সৎকার বিনিময়ে দূর হইয়া যায়। প্রত্যেকের নাম বলা সম্ভব নয় ইয়া আল্লাহ। তুমি তো জানো কার সৎকা কার খয়রাত কিভাবে আছে ইয়া আল্লাহ। প্রত্যেকের সেই দান খয়রাতের কবুল আর মঞ্জুর করো। আর মরণ পর্যন্ত এইভাবে সৎকা করে দিবার তৌফিক এনায়েত করে দিও। এই সৎকাতের বিনিময়ে আসরের ময়দানে তোমার মায়ার বন্দগণ রে ইয়া আল্লাহ নবী পাকের শাফাত নসিব করে দিয়া প্রত্যেকের জান্নাতে ফেরদাউস নসিব করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মহফিলের মধ্যে অনেক ওলি আল্লাহ গল আছে, অনেক নেককার গল আছে। যার রাত্রে পছন্দ করো তার ছেলে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরার বাচ্চান পরিবার পরিজন নেককার বানাও। আমরার বাচ্চান পরিবার পরিজন নাতি নাতল সম্পর্কিত লোক যা আছে আত্মীয়জন ইয়া আল্লাহ তারারে আল্লাহ তুমি হেফাজত করি লও ইয়া আল্লাহ। তোমার মায়ার বন্ধগণ রে ইয়া আল্লাহ সদকায়ে জারি হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। গায়বী সাহায্য দান করে দাও ইয়া আল্লাহ। আমরার বাচ্চান পরিবার পরিজন দ্বারা আমরার ছেলেরে দুনিয়া রাতে কালা করিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরার বাচ্চান্তরে দিনদার বানাইয়া দাও, ওলি আল্লাহ বানাইয়া দাও, নবীর প্রেমিক বানাইয়া দাও, নবীর আশিক বানাইয়া দাও। যে যে সুন্নি মাদ্রাসার মধ্যে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তারা জেন্ডে জকুজেন বানাইয়া দাও। প্রত্যেক ছাত্র ছাত্রী হলডে জকুজেন বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও। সদকায়ে জারি হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। দিনের খেদমতের মধ্যে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার বাচ্চাদের আমরার ছেলেরে দুনিয়া করাতে কালা করিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরার যত মুর্দাগল অন্ধকার কবরে আছেন তো আমার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। বেহেশতের বাগান বানাইয়া দাও। আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, আত্মীয়জন, বন্ধু বান্ধব, মোহাব্বতের মানুষ, মায়ার মানুষ ইয়া আল্লাহ। মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন আশিকিন সালিকিন যারা এই মবিলে হাজির আছে ইয়া আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও। তোমার যে মায়ার বন্ধগুলোর সৎকাতের বিনিময়, দানের বিনিময়
দা সৎকাতের বিনিময়ে মাদ্রাসাগুলা তৈরি হয়েছে, এতিমখানা তৈরি হয়েছে, মসজিদ তৈরি হয়েছে, সুন্নি আন্দোলন করিয়া উঠছে। তোমার যে মায়ার বন্দাগুলোর ব্রেইন দ্বারা, শ্রম দ্বারা, সৎকার দ্বারা সুন্নি আন্দোলন এই জমিনে করিয়া উঠছে। এর মধ্যে যারা দুনিয়ায় জড়িয়ে অন্ধকার কবরে, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, তারা মনে করে এই সিরাজনগর দরবার শরীফের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল তশরিফ আনবা, আর হক্কানি রব্বানি আলিম হল এই দরবারে তশরিফ আনছেন। অনেক নবীর প্রেমিক হল এই দরবারে হাজির হয়েছে। তারা রুজিলায় দোয়া কবুল হইব, মঞ্জুর হইব, এই আশা নিয়ে তারা দুয়ার ভর্তি হয়েছে। আল্লাহ, বেমারি হলর ওই দাওয়ার সন্ধান দাও যেই দাওয়ার মধ্যে শিবানী তো আছে। তোমার হাবিবের একখানা মোহব্বতের নজরে করম এই মহবিলের মধ্যে নসিব করে দাও। আর তোমার মায়ার বন্ধ করে মাফ করে দাও, আমরারে মাফ করে দাও। আমরারে দুনিয়ার মায়া মোহব্বত কমাইয়া দিয়া তোমার মোহব্বত, তোমার হাবিবের মোহব্বত দ্বারা অন্তরটা ভরপুর করে দাও ইয়া আল্লাহ। যারা নবীর শানে বেয়াদবি করতেছে না বুঝিয়া, বুঝবার তৌফিক দাও ইয়া আল্লাহ। তারা হেদায়েত করে দাও। আল্লাহর নবীর শান যে মহান, প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তার মোহব্বত পয়দা করে দাও, সঠিক বুঝ তার মধ্যে আনিয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার মায়ার বন্ধ হল, নবীর প্রেমিক হল, নবীর প্রেম নিয়া নবীর প্রেমের বাগানের মধ্যে হাজির হয়েছে। আল্লাহ, এই নাগান্দা কামিনা সিরাজনগরী গুনাহগার, গুনার সীমা নাই, বাসবার উপায় দেখি না। এই মবিলে তুমি যা রাত্রে পছন্দ করো আল্লাহ তার উজলে আপনারে মাফ করে দাও। এই নাগান্দা কমিনারে মাফ করে দাও। আপনার খেদমতরে কবুলার মঞ্জুর ফরমাও। নবীর পথে চলার তৌফিক এনায়েত করে দাও। নবীর মহব্বত অন্তরে ভরপুর করে দাও। তোমার মহব্বত দ্বারা অন্তরে ভরপুর করে দাও। যখন মরণের সময় যখন আইব, মুসলিম পরিবেশে রাখিয়া, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াতের পরিবেশে রাখিয়া, মিলাদ শরীফ, দুরুদ শরীফ, জিকির, আজকার, মুরাকাবা মুশাহিদার মধ্যে মশগুল রাখিয়া তোমার হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মুবারক আমরা দুই নয়নের সামনে বসা দেওয়াইও। আমরা যেন আল্লাহর আইবে নুরানি চেহারা মুবারক দেখিয়া নবীর প্রেমে বানা হইয়া যায়, সাকরাতের মুজরম বাপ হইয়া যায়। মরণের বিছনায় তোমার হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মুবারক দেখিয়া যেন আমরার জবান দ্বারা উচ্চারণ হইয়া যায় ঈমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए गौसिया या गौसुल आज़म, शिराज नगर दरबार जिंदाबाद जिंदाबाद, मस्किबला शिराज नगरी जिंदाबाद जिंदाबाद, मसलो के आला हजरत जिंदाबाद जिंदाबाद, मसलो के आला हजरत जिंदाबाद जिंदाबाद, तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए रिसालत या रसूल अल्लाह। सबाई चाँद बोल सुबहानअल्लाह, नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে যার ওসিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা মহব্বতের সাথে পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি বাড়ি গাড়ি বলো রে মন এই বাড়ি তো তোমার নাই আসল বাড়ি খবরেতে একটু মন রে বাবলায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতের আশা রাখি অগনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদের সাথে পড়েন সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পাহাড় বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে নুরানি ইমানি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আজকের সভাপতি আমার ওয়ালিদ সাহেব কিবলা হযরতুল আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিলহুমুল আলিয়া, দরবারের সম্মানিত খলিফা যারা আছেন, সব নাম বলা সম্ভব হচ্ছে না। উপস্থিত চট্টগ্রাম থেকে আগত হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম নুরি সাহেব কিবলা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, প্রত্যেক মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দ লাগে আপনাদেরকে দেখে যে আজকে কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা নূর জ্বালাবার মতো আজকে হাজার হাজার লোকের জনতার যে ঢল নেমেছে, এটা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া জানাই। যেই জমিনের মধ্যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে মানুষের অন্তরের মধ্যে কাঁপত, আজকে ওপেনলি সেই রিসালাতের ধ্বনি সারা দুনিয়ায় মেতে উঠেছে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমরা একদিন দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না বলেন? যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। যখন আমাদের হায়াত শেষ হয়ে আসবে তখন থেকে আমাদের এই দুনিয়াতে আর বাঁচা সম্ভব হবে না, আমাদের চলে যেতে হবে আমাদের চিরস্থায়ী বাসস্থান কবর। তার পরবর্তী সময়ে আমাদেরকে সেই কবর থেকে সমস্ত মানুষ, জিন, যত প্রকারের পশু পঙ্খী আছে, 18,000 মাখলুকাত সবার আবার পুনরুত্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এটার নাম হয়েছে কি? কিয়ামত। চিল্লাইয়া বলেন, এটার নাম কি? কিয়ামত। সেই কিয়ামতের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমরা কিয়ামতের সম্মুখীন হব। গোটা জিন্দেগিতে আমরা যা করেছি, সৎ কাজ অসৎ কাজ সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ পাক তন্নে তন্নে গ্রহণ করবেন। সেটার নাম কি? কিয়ামত। কিয়ামত সম্পর্কে সামান্য আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমি সামান্য আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথমে যে কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবেন। ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক মৃত্যু দেবেন, সবাই মরে যাবে।
ইল্লা মানশা আল্লাহ, কিন্তু আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা তারা ব্যতীত, মানে আল্লাহ পাক যাদেরকে জীবিত রাখবেন তারা ব্যতীত আর সব মরে যাবে এই প্রথম ফুৎকারের সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। তাফসীরের মধ্যে এসেছে প্রথম ফুৎকারের পরে 40 বছর পর্যন্ত দুনিয়ার সব কিছু মৃত্যুবরণ অবস্থায় থাকবে। থাকার পর একমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এবং রেদওয়ান ফেরেশতা, শহীদগণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন, এমনকি জাহান্নামে যেসব সাপ বিচ্ছুরা আছে এছাড়া আর যা কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে। নবী আলাইহিস সালাম তো অবশ্যই জীবিত। সমস্ত কিছু 40 বছর পর্যন্ত সেই ফুৎকারের সাথে মরা অবস্থায় থাকবে। 40 বছর পরে আবার আরেকটা ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর আরেকটা ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের সাথে সমস্ত মৃতকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে ফেলবেন, জীবিত হয়ে যাবে। সবাই জীবিত হয়ে দণ্ডমান হয়ে কিয়ামতের অবস্থাকে দেখতে থাকবে। কিয়ামত শুরু হয়ে গেছে, আসমান ভেঙে চুরমার হয়ে গেছে, জমিন ধুলার সাথে উড়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, পাহাড় পর্বত সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সমস্ত কিছুর একবার জন্ম আছে আবার মৃত্যু আছে। সূর্য যে পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত হয়, এর কোনো দলিল প্রয়োজন আছে? মানুষ যে জন্মগ্রহণ করে আর একদিন যে মানুষ মৃত্যুবরণ করবে, এর কোনো দলিলের প্রয়োজন আছে? নাই। তাইলে সূর্য তো একবার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে সূর্যের ধ্বংসটা কোন দিন, চন্দ্রের ধ্বংসটা কোন দিন? এই মহাশূন্যের মধ্যে যত নক্ষত্র যত কিছু আছে তারা প্রত্যেকেই কক্ষপথে ঘুরিয়া বেড়ায়। যত নক্ষত্র তারকা আছে সমস্ত তারকার মৃত্যু কোন দিন? একমাত্র মৃত্যু আল্লাহ পাক দেবেন কিয়ামতের দিন। বলেন কোন দিন মৃত্যু হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু মৃত্যু দিবেন। সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ পাকের জন্ম নাই এবং আল্লাহ তাআলার মৃত্যু নাই, আর সব কিছুর জন্ম আছে এবং মৃত্যু আছে। আমার ভাইয়েরা, সমস্ত কিছু যখন জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার নিকটে সবাই উপস্থিত হতে হবে। দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, ইসলামের সঠিক গণ্ডি অনুযায়ী চলেছেন, কোরআন শরীফের নির্দেশ অনুযায়ী চলেছেন, হাদিস শরীফের অনুসরণ করেছেন, সুন্নতের অনুসরণ করেছেন। কেউ আবার চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ আবার সন্ত্রাসী করেছে, কেউ রাহাজানি করেছে, যাই মানুষে করুক না কেন সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অতঃপর সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, সমস্ত জীবজন্তুরা নিজ নিজ কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হয়ে যাবে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি বলে থাকেন সুবহানাল্লাহ, একবার যদি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত কিছু সব সেদিন আপনি দেখবেন আপনার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে। 2 রাকাত নামাজ বেশি পড়ছেন, আজান হয়ে গেছে, ঘরের মধ্যে আপনি বসে আছেন, দাঁড়ানো অবস্থায় আছেন, কাজের মধ্যে আছেন, সমস্ত কিছু রেখে দিয়ে আপনি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, এটা রেকর্ড হচ্ছে
কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছেন, লেখে রাখতেছেন। একজনে আপনার সওয়াব লেখে রাখতেছেন, আর একজনে আপনার গুনাহ লেখে রাখতেছেন। সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। যারা কাফির আছে, যারা মুশরিক আছে, তাদেরকে যখন কবর থেকে তোলা হবে, তারা বলবে আলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো? আমরা তো বড় আরামে ঘুমের মধ্যে ছিলাম। তাফসীরের মধ্যে আছে কাফেরেরা তো কবরের মধ্যেও শাস্তিতে থাকে, কিন্তু তারা কিভাবে বলে আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো? এই যে আফসোস করবে, এই আফসোসটা কারণ হলো 40 বছর আগ থেকে তাদের শাস্তি বন্ধ করে দেওয়া হবে, কিংবা তাদের যে শাস্তি আছে এর শাস্তি থেকে কিয়ামতের যে ভয়াবহ শাস্তি আছে সেই শাস্তিটা আরো কঠিন হবে। এজন্য তারা বলবে আলু ইয়া ওয়াইলাতানা মান বাআসানা মিন মারকাদিনা। আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা করে দেওয়া হবে, অথবা ফেরেশতাদের পক্ষ থেকে, অথবা মানুষের পক্ষ থেকে, অথবা জিনদের পক্ষ থেকে এই ঘোষণা করে দেওয়া হবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা হয়েছে রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, এবং নবী আলাইহিস সালামগণ সত্য বলেছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে না, তখন তাদেরকে এই আওয়াজ দেওয়া হবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হয়েছে রহমান, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, সে কিয়ামত। এবং নবী আলাইহিস সালাম কোন যা সত্যই বলেছিলেন। আমার ভাইয়েরা, সে কিয়ামতের প্রস্তুতি নিতে হবে। আমরা দুনিয়াতে যা করি না কেন, আজকে যে মাহফিলে এসেছি, অনেক কাজ কামকে আমরা স্টপ করে আমরা এই মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছি। আসি আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বলেন, কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই যে আমরা আল্লাহকে সন্তুষ্টি করব, এটার প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। কে দিবেন? চিল্লাইয়া বলে দিয়েন, কে দিবেন? নবমণ্ডলের মালিক কে? ভূমণ্ডলের মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। বাদশাহী এবং শাফায়াতের ক্ষমতা কার কাছে দিয়েছেন? মুহাম্মাদুর, চিল্লাইয়া বলেন মুহাম্মাদুর। কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফের নূর তাদের অন্তরের মধ্যে জমে নাই। যদি কোরআন শরীফের নূর তাদের অন্তরে থাকতো, এই পাগল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এই কলমা পড়ার পরে ভাই বলার মতো সাহস এই রকম নির্বোধের হতো না। চিল্লিয়ে বলেন। এদের জ্ঞান কম, শয়তান তাদের জ্ঞানের মধ্যে পেশাব করেছে, তাদের মগজের জ্ঞানকে হারিয়ে ফেলেছে, তাদের এই ধারণা সৃষ্টি করেছে তুমি যেদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন কিয়ামতের ময়দানে তুমি উঠবে, আমি বলতে চাই আপনাদেরকে, সেই কিয়ামতের মধ্যে শাফায়াত কাকে দিবেন? সেই নবীকে যারা ভাই বলেছে তারা কি শাফায়াত পাইবে? আরে বেকুফ, নবীকে ভাই বলবে কি? সমস্ত বাবাকে যদি একত্রিত করা হয়, সমস্ত বাবার উপরে বাবা আদম আলাইহিস সালামেরও বাবা, যার কোনো তুলনা হতে পারে? আল্লাহ দিয়েছেন ক্ষমতা। ক্ষমতা দিলেন কে? সম্মান দিলেন কে? ইজ্জত দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনি বলুন হে আল্লাহ আপনি হয়েছেন রাজ্যের মালিক চিল্লায়ে বলেন রাজ্যের মালিক কে রাজ্যের মালিক কে মামালিকাল মুলকি আল্লাহ হয়েছেন রাজ্যের মালিক এরপরে পরের আয়াত কি তুতিল মুলকা মান তাশা আপনি যাকে ইচ্ছা আপনি রাজ্যকে দান করে দেন দান করছেন কাকে যাকে ইচ্ছা এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কত সুন্দর কবি বলে তুমি বাদশাহ কামলিওয়ালা সবাই বলেন তুমি বাদশাহ কামলিওয়ালা তুমি বাদশাহ কামলিওয়ালা 5 বছর 10 বছর 20 বছর যারা বাদশাহী নিয়ে আসে তাদের বাদশাহী কিছুদিনের জন্য তাদের বাদশাহী নিঃশেষে চলে যায় ঠিক কিনা বলেন লিবিয়ার যে প্রেসিডেন্ট গাদ্দাফি সেই গাদ্দাফির 30-40 বছর পর্যন্ত বাদশাহী করেছে সেই বাদশাহী তার চলে গেছে রয়েছে না চলে গেছে বাদশা ফাদের বাদশাহী কি রয়ে গেছে হয়তো সে মানুষের কাছ থেকে তার বাদশাহী শেষ হয়ে যাবে কিংবা আল্লাহর পক্ষ থেকে তার মরণ এসে গেলে তার বাদশাহী শেষ আর কোন কবরের মধ্যে বাদশাহী নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বাদশাহী যিনি সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন যার বাদশাহী পূর্বেও ছিল যার বাদশাহী নবীদের কাছে যার বাদশাহী এখনো আছে মদিনাতুল মুনাওয়ারা দিকে গিয়া দেখেন যখন আজান পড়ে কিংবা সব সময় লাখো লাখো মানুষের জামায়াত সেই মদিনাতুল মুনাওয়ারা দিকে সবাই পড়তেছে আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি 2000 ইংরেজিতে একবার হজে গিয়েছিলাম সুবহানাল্লাহ যখন মদিনা শরীফ গেলাম দেখলাম আশিকদের কি অবস্থা বাবে রহমতের দিকে লাখো লাখো মানুষ ঢুকতেছে সালাতু সালাম দিচ্ছে আবার বের হচ্ছে একদিকে ঢুকতেছে লাখো লাখো মানুষ আর একদিকে যাচ্ছে আমি এমন কোন বাদশা দুনিয়াতে দেখি নাই যার খবরের মধ্যে কয়েক লাখ মানুষ যায় ঠিক কিনা বলেন কিন্তু সদাই সর্বদাই লাখো লাখো টাকা খরচ করে যায় কোথায় মদিনাতুল মুনাওয়ারাতে কোথায় যায় আর এই মদিনাওয়ালা কামলিওয়ালার নবী কদম মুবারকে যারা সংস্পর্শ পেয়েছে তাদের মাজারে গিয়ে দেখেন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে দেখেন লাখো লাখো মানুষের সমাগত হয় না সুবহানাল্লাহ বলেন উনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মর্যাদা আছে ভালোভাবে আদায় করছেন আল্লাহর তো কোনো তুলনাই নাই আল্লাহর কোনো তুলনা নাই এগুলা ঠিক রাখতে হবে নামাজ পড়েছেন রোজা রেখেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে দাড়ি রাখতে হবে মাথার মধ্যে পাগড়ি দিয়ে নামাজ আদায় করতে হবে মিসওয়াক করতে হবে সততার সাথে চলতে হবে মিথ্যা বাটপারি দুকামি সুদ ঘুষ মদ জুয়া অন্যায় আচরণ মানুষের সাথে অহংকার করা এই সব কিছু ছেড়ে দিতে হবে এটা কোন সুন্নিয়তের কাজ চিল্লিয়া বলেন এটা কোন সুন্নিয়তের কাজ সুন্নিয়তের কাজ হলো সততার মধ্যে থাকা এর মধ্যে যদি 1 লাখের মধ্যে একজনও থাকে তাকে তার আকীদা নিয়ে আমল নিয়ে ঠিক থাকে সেই আল্লাহর ওলি বলেন সে আল্লাহর ওলি এজন্য আমাদের এগুলো অনুসরণ করতে আজকে বাতিলরা কেন দেখা যায় তাদের আমল ভালো কিন্তু এটা জানা রাখবেন শয়তান কিন্তু তাদের কাছে বেশি যায় না এই ব্যাপারে যার কারণে তারা মানুষকে আমল দেখায়া ইবাদত বন্দেগী দেখায়া মানুষকে আকৃষ্ট করে ফেলেছে আজকে দেখা যায় আমাদের সুন্নিদের মধ্যেও কিন্তু আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে লাখো লাখো মানুষের কাছে আজ সুন্নতের ইত্তেবা এবং অনুসরণ চলছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমি আবার আসতেছি কিয়ামতের আলোচনার দিকে
কিয়ামত হয়ে যাবে, এটা সত্য, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কিয়ামত অবশ্যই অবশ্যই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। খাফিদাতুর রাফিআ, যখন কিয়ামত সংঘটিত হবে সেটা উন্নত করবে মানুষের অবস্থানকে, আবার সেই কিয়ামত মানুষের অবস্থানকে নিম্ন করে দেবে, উঁচু করে দেবে, আবার নিচু করে দিবে। উঁচু কাদেরকে করবে? যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদেরকে কিয়ামত তাদের মর্যাদাকে বাড়াইয়া দিবে, অর্থাৎ তারা সেই কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। আর যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা ফাসিক, তাদের মর্যাদাকে একেবারে নিচু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আল্লাহ পাক বলেন, খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন প্রকম্পিত হয়ে যাবে, খুব প্রকম্পিত হয়ে যাবে, জমিন এইভাবে নড়তে থাকবে। ওয়া বুসাতিল জিবালু বাসা, আর পাহাড়গুলা ভেঙ্গে চুরমার হয়ে ধুলিসাৎ হয়ে যাবে, ধুলিকণার মতো পাহাড়গুলা উঠতে থাকবে। এই অবস্থাতে কিয়ামত শুরু হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসা, পাহাড় এমন ভাবে পার উঠবে যেন উৎক্ষিপ্ত বালুকণার যে কণা কণা রৌদ্রের মধ্যে দেখা যায়, এরকম সমস্ত পাহাড় উঠতে থাকবে। সেই কিয়ামতকে কি ভয় করার দরকার না? সেই কিয়ামতকে ভয় করার মতো ভয় করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, আর তোমরা তিনটি ভাগে তোমরা বিভক্ত হয়ে যাবে। একটি ভাগ ডান দিকে থাকবে, আরেকটি ভাগ থাকবে বাম দিকে, আরেকটি ভাগ থাকবে সামন দিকে। ডান দিকের ভাগ, সামন দিকের ভাগ থাকবে জান্নাতি, আর বাম দিকের ভাগটা হয়ে যাবে জাহান্নামী। সেদিন যে কত অবস্থা হয়ে যাবে, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন, তোমরা সে কিয়ামতকে তোমরা ভয় করো, তোমাদের প্রভুকে তোমরা ভয় করো, সে কিয়ামতকে ভয় করো। আচ্ছা বলেন তো, যদি একটা বাঘ আপনাদের সামনে আসে, বাঘ আসে উপস্থিত হয়ে যায়, তাহলে আপনারা কি বাঘকে শুধু ভয় করে দাঁড়াইয়া থাকবেন না দূর মারবেন? দূর দিবেন অবশ্যই। যে এই বাঘকে কিভাবে বাঁচা যায়, একটা গোড়ের ভিতরে কিংবা একটা গাছের উপরে আপনার আশ্রয় নেবেন, গোড়ের দরজাকে আপনারা বন্ধ করবেন যাতে বাঘ আপনাকে আক্রমণ না করতে পারে। আর কিয়ামত যখন উপস্থিত হয়ে যাবে, কিয়ামতকে ভয় করার কথা আল্লাহ বলেছেন, এরা কিভাবে শুধু ভয় করে বসে থাকবেন না বেশি বেশি করে আল্লাহ বিল্লাহ করবেন, ইবাদত বন্দেগী কি করবেন? কিয়ামত থেকে বাঁচার জন্য, কিয়ামতের আযাব গজব থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন? আল্লাহর পথ ধরবেন, আল্লাহর নবীর পথ ধরবেন। আমার ভাইয়েরা, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এটা মারাত্মক অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো, এবং ভয় করো তোমরা সেই দিনকে যেই দিন তোমাদের কোনো পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না, সেই দিনকে তোমরা ভয় করো। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ
দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হয়েছে সত্য, তোমাদেরকে যেন দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি তোমাদেরকে ধোঁকা না দিতে পারে, এবং আল্লাহ সম্পর্কে যেন শয়তান তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। দুনিয়ার যে চাকচিক্যময়, আমরা আজকে ঘর তৈরি করার জন্য, বাড়ি তৈরি করার জন্য, গাড়ি বানাবার জন্য আমরা পাগল হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের কথা স্মরণ করিনি। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের যে দিনটা, এটা 50,000 বছরের সমান হবে। চিল্লাইয়া বলেন, কয় হাজার বছরের সমান? আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যদি হিসাব করা হয় কত বছর হবে? 50,000 বছর কিন্তু হবে না। তো কিয়ামতের সেই দিনটা 50,000 বছরের সমান হবে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য হবে কিয়ামত 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে ততটুকু সময়ের মধ্যে দেখবে তারা কিয়ামত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় 50,000 বছর সবার জন্য নয়, 50,000 বছর হয়েছে কাফের, মুশরিক, বেঈমান, ফাসিকের জন্য। আল্লাহু আকবার। চিল্লাইয়া বলে আল্লাহু আকবার। এজন্য কবি বলেন, জীবনটা যে গঠন করো খুব সুন্দরভাবে গঠন করো, যাতে তুমি মরলে পরে মানুষ কান্দে আর তুমি যেন হাসো। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জীবনটা সুন্দর করে করতে হবে, আর এই হায়াতকে ভালো পথে চালাতে হবে। কত সুন্দর কবি বলেন যে যদি দিনের বেলায় তুমি বাতিকে তুমি জ্বালিয়ে শেষ করো, রাত্রির বেলায় তুমি সেই মোমবাতি তুমি পাবে না। আমরা যে হায়াতের জিন্দিগি আছি, এই জিন্দিগি যদি আমরা আল্লাহ থেকে সরে যাইয়া, আল্লাহ নবী থেকে আমরা বিমুখ হইয়া যাই, তাইলে আমাদের এই জিন্দিগির কোনো মর্যাদা থাকবে না। আমরা পস্তাতে হবে কিয়ামতের ময়দানে। বলেন, কবি বলেন, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে